আল্লাহর হাবিব হলেন নবী এবং রসুল। নবী শব্দের অর্থ একদল বলতেছে যে এটা যেহেতু বার্তা বা সংবাদ বহনকারী, সুতরাং নবীজিকেও সাংবাদিক বলা যাবে। সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। সবাই জুড়ে একবার বলেন নাউজুবিল্লাহ। আমি তাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আল্লাহর হাবিবের শানে কোরআনে সুস্পষ্ট ভাষায় তোমাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে, লা তাজআলু দুআ আর-রাসূলি কাদুআই বাদিকুম বাদা। তোমরা যেভাবে একে অপরকে ডাকো, একে অপরের জন্য যে শব্দ ব্যবহার করো, সাবধান, আল্লাহ রসুল আল্লাহর হাবিব দুজাহানের বাচ্চা নবীর শানে এরকম শব্দ ভুলেও ব্যবহার করলে ঈমান থাকবে। সারা বিশ্বব্যাপী আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিকরা সবসময় অপেক্ষায় থাকে নবীজির শান মান বুলন্দ করার জন্য। কিন্তু দুঃখজনক কথা হলো, যাদের আল্লাহর হাবিবের সাথে দুশমনি রয়েছে, তারা একের পর এক আল্লাহর হাবিবের শানে বেখাপ্পা এবং আল্লাহর হাবিবের শানে যায় না এরকম শব্দ তারা বারবার বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। যে নবীজির শানে আল্লাহ নিজে বলে দিয়েছেন ওয়ারফা'না লাকা যিকরাক, সেই নবীজির শানে তারা একের পর এক অসুন্দর শব্দ ব্যবহার করে, অথচ আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলেন। ইমামে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার শ্রেষ্ঠ ছাত্র, তাবিঈনদের মধ্যে শ্রেষ্ঠ ইমাম, ইমামে মুজাহিদ তাফসির করতে গিয়ে বলেন, এখানে আল কাউসার এটার অর্থ শুধু হাউজে কাউসার নয়, বরং কুল খায়ের কা মালিক হামারা নবী। সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত ধন ও ভাণ্ডারের, সমস্ত কল্যাণের, সমস্ত রহমতের চাবিকাঠি দুজাহানের বাদশা আল্লাহর প্রিয় হাবিবকে দিয়েছেন। এই জন্যই তো আল্লাহর হাবিবের হাদিস হলো আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ হলেন দাতা আর আমি নবী হলাম সমস্ত রহমতের, সমস্ত নেয়ামতের, সমস্ত আল্লাহর ভাণ্ডারের বন্টনকারী। আবার আরেক জায়গায় নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলম, আমি তো হলাম এলেমের শহর। আল ইলম নূর মুক্তাবাসসুম মিন মিশকাতিন নবুওয়া। এলেম যেটা প্রকৃত এলেম, আল্লাহ চিনায়, দুনিয়াবি এলেম না, যে এলেম আল্লাহ চিনায়, জান্নাতের পথে মানুষকে আগায় নেই, ওই এলেম তো নূর জিনিস, এটা নবীর দরবার থেকে আসে। একটা কাতরা পরিমাণ আমরা পাই। মূল ফ্যাক্টরি হলো আল্লাহর হাবিবের নুরানি সেনা মুবারক। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহর হাবিব হলেন নবী এবং রসুল। নবী শব্দের অর্থ একদল বলতেছে যে এটা যেহেতু বার্তা বা সংবাদ বহনকারী, সুতরাং নবীজিকেও সাংবাদিক বলা যাবে। সবাই জুড়ে একবার বলেন নাউজুবিল্লাহ। আমি তাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আল্লাহর হাবিবের শানে কোরআনে সুস্পষ্ট ভাষায় তোমাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে, লা তাজআলু দুআ আর-রাসূলি কাদুআই বাদিকুম বাদা। তোমরা যেভাবে একে অপরকে ডাকো, একে অপরের জন্য যে শব্দ ব্যবহার করো, সাবধান, আল্লাহ রসুল আল্লাহর হাবিব দুজাহানের বাচ্চা নবীর শানে এরকম শব্দ ভুলেও ব্যবহার করলে ঈমান থাকবে, কাফির হয়ে যাবে যদি কেউ এরকম বিশ্বাস করে। কারণ সংবাদ মাধ্যমগুলোর দিকে আপনি তাকান, বর্তমানে কয়টা সংবাদ মাধ্যমে আপনি বিশ্বাস করতে পারবেন? মিথ্যায় ভরপুর, কত মিথ্যা সংবাদ সাংবাদিক নাম লাগাই ফেলতেছে। কিন্তু নবী শব্দের অর্থ হলো গায়েবকে খবর দেনেওয়ালা। নবী শব্দের অর্থ হলো মুখবিরুন, এমন সংবাদ দানকারী যেটা মিথ্যার কোনো অবকাশ নাই। আল্লাহর পক্ষ থেকে যিনি আপনার জন্য আমার জন্য মুক্তির পথ সুসংবাদ নিয়ে আসেন, উনি হলেন রসুল, উনি হলেন নবী। সুতরাং আমরা একের পর এক দেখি তারা আপনার সামান্য একটা ভোটের জন্য নাউজুবিল্লাহ আপনার হিন্দুদের পূজায় গিয়ে বলতেছে আপনারা পূজা করেন, আমরা রোজা রাখি। রোজা আর পূজা এগুলো একই মুদ্রার এপিট ওপিট, বলবেন না নাউজুবিল্লাহ? আস্তাগফিরুল্লাহ। এদের দৃষ্টতা এমন পর্যায়ে, আপনারা আজান, আমরা আজান দেই, আপনারা উলু দুনি দেন, এগুলো তো একই। মূলত আপনারা এক নামে ডাকেন, আমরা আরেক নামে। আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহর কোরআনের ঘোষণা হলো সাবধান, কিয়ামতের আগে হাতে জ্বলন্ত আংরা রাখার চাইতে ঈমান রাখা কঠিন। দুনিয়ার কাছে এরা দিন বিক্রি করে দেয়, অথচ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম ছাড়া অন্যগুলো ভ্রষ্টতা। একটা হলো অন্ধকার, আর একটা হলো আলো, একটা হলো জাহান্নামের পথ, আর একটা হলো জান্নাতের পথ। এক হলো নাকি? আরে কি বলে
এগুলো এক হলে আল্লাহর হাবিব এত রক্ত কি জন্য জড়িয়েছেন? আস্তাগফিরুল্লাহ। এরা আমাদেরকে মাজার পূজারি বলতে বলতে আমরা কি মাজারে পূজা করি? না, মাজার পূজার জায়গা না, আমরা মাজার জিয়ারত করি। মাজার পূজারি বলতে বলতে আজকে এরা অলিদের দুশ্মনরা, অলিদের বদনজর পেয়ে এরা হয়ে গেছে প্রকৃত মন্দির পূজারি, প্রকৃত মূর্তি পূজারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত জাহেলদের থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুক, বলেন আমিন। আর মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন।